11 দলীয় নির্বাচনী ঐক্য কালাইয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় ভাই, প্রিয় সন্তান জনাব রেজাউল করিম, আজকের এই প্রোগ্রামের সম্মানিত 11 দল জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত কৃষক, শ্রমিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার সম্মানিত মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী যারা এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত কালাইয়াবাসী, আজকে যখন আমরা এই সমাবেশ করছি তখন আমাদের সামনে 2026 সালের 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক একটি দিন অপেক্ষমান, যেদিন আমরা আমাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে একজন যোগ্য নেতৃত্ব বাছাই করে সংসদে প্রেরণ করতে চাই। আমাদের এই ভোটের মাধ্যমে বাছাই করা নেতৃত্ব বাংলাদেশ আগামী 5 বছর কিভাবে চলবে সেটি নির্ধারিত হবে। আমাদের এই কালাইয়া চাঁদাবাজ মুক্ত হবে নাকি চাঁদাবাজ মুক্ত হবে, নির্ধারিত হবে। আমাদের এই কালাইয়া মাদক মুক্ত হবে নাকি মাদকের সাথে আমরা আবার লড়াই করতে থাকব। আমাদের আগামী নেতৃত্ব বাছাইয়ের মধ্য দিয়ে নির্ধারিত হবে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ী যারা আছেন তারা সবসময় একটা আতঙ্ক, উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করবে, নাকি তারা মায়ের কোলে নিরাপদ নেতৃত্ব বাছাই করার জন্য তারা তাদের পবিত্র আমানত ভোট প্রদান করবে। এই কালাইয়া সেই কালাইয়া যেখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যবসায়ীকে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরেই তো এখানকার কেউ তাকে অপহরণ করেছিলেন। এই গুম, অপহরণ, চাঁদাবাজ মুক্ত একটা কালাইয়া যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে আমার মায়েরা, আমার বোনেরা এখানে আছেন, আমার ব্যবসায়ীরা আছেন, আমার কৃষক, শ্রমিক, আমার সম্মানিত ভাইয়েরা এখানে আছেন, আমার শিক্ষক ওলামায়ে কেরামগণ আছেন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এবার ভোট শুধু একটা ভোট নয়, এবার একটা যুদ্ধ। এই যুদ্ধে 12 তারিখ লড়াই করে আমরা চাঁদাবাজ এবং মাদক মুক্ত একটা কালাইয়া আমরা নির্মাণ করে দেব। আমার সম্মানিত এলাকাবাসী, এবার কালাইয়া বিভিন্ন এলাকার চিত্রটাই হচ্ছে ভিন্ন রকম। আমরা কালাইয়ার এক একটা জায়গায় যখন উঠান বৈঠক করেছি, এক একটা উঠান বৈঠক এক একটা সমাবেশে পরিণত হয়েছে, আর আজকের সমাবেশ একটা মহা সমাবেশে পরিণত হয়েছে। এটা প্রমাণ করে কালাইয়া শুধু পরিবর্তন হয় নাই, কালাইয়ার মাধ্যমে গোটা বাউফল পরিবর্তনের ঢেউ তৈরি হয়েছে। এই ঢেউয়ের গণজোয়ারে দাঁড়িপাল্লা বিজয় হবে, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা 12 তারিখ পলায়ন করতে বাধ্য হবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আগামী 12 তারিখ হবে চাঁদাবাজ এবং মাদক কারবারিদের জন্য শেষ দিন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা এখানে আছেন, আজকে শবে বরাতের রাত, সকলের কাছে বিশেষভাবে দোয়া চাই। অনেকে আপনারা রোজা আছেন, আজকে তাহাজ্জুদ গুজার করবেন, নফল ইবাদত করবেন। এই নফল ইবাদতের মধ্যে আমরা আমাদের প্রিয় দেশের জন্য দোয়া করব, আমরা আমাদের বাউফলের জন্য দোয়া করব, আমরা আমাদের এই কালাইয়ার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন কালাইয়াকে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আইন অনুশাসনের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য এই কালাইয়াকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত এলাকাবাসী, যে রাস্তা দিয়ে আপনারা এখন এখানে এসেছেন, এই রাস্তার সংস্কার ইতিপূর্বে যারা দায়িত্বে ছিলেন করতে পারত না। স্কুল থেকে এই যে বাজারের এই যে রোডটা আপনারা এখানে দেখছেন, এই রাস্তাটি যদি নির্মাণ করার দরকার হতো, কেন করা হলো না? হয় নাই। আমাদের এই কালাইয়া বাজার, আমি যখন ছোট তখন থেকে এই বাজারে আসা যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যের। আমাদের এই কালাইয়া বন্দর এশিয়া মহাদেশের অন্যতম একটি কালাইয়া বন্দর, অথচ সেখানে বাজার ব্যবস্থা বলে কিছু নেই, স্থাপনা বলে কিছু নেই, মাঝখানে রাস্তাগুলো ঠিকঠাক নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই। এখানে বাইরে থেকে যারা বাজার করতে আসেন, ব্যবসা করতে আসেন, তাদের থাকার জন্য ভালো কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য টয়লেটের কোনো ব্যবস্থা করা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি মেম্বার না, চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, কিছুই না, আমি আপনাদের একজন সন্তান, আমি আপনাদের একজন ভাই হিসেবে বাউফলে বিগত 13 বছর অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চেষ্টা করে একটা ওয়াটার সাপ্লাই স্কিম আমরা 2টো বাউফলে পেয়েছি, তার মধ্যে একটা আমরা বাউফলে এই মাঠে কিছুদিন আগে স্থাপন করেছি। আমার ভাই এবং বোনেরা,
আমরা কালাইয়াতে বলেছি, এই কালাইয়া ইতিপূর্বে কোন ব্যক্তি বা দলের বিশেষ সম্পদে পরিণত হয়েছিল, আর আমরা আগামী দিনে এই কালাইয়াকে কালাইয়াবাসীর সম্পদে পরিণত করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কালাইয়ার এক একটা রাস্তা, এক একটা ব্রিজ, এক একটা সেতু, এগুলো এক একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। কারণ ব্যক্তি যারা এসেছেন তারা এগুলোকে নিজেরা সংস্কার করার প্রয়োজন মনে করেন নাই। কালাইয়াবাসী উন্নয়ন, কালাইয়াবাসীর পরিবর্তন, কালাইয়াবাসীর জন্য আমরা আমাদের সুবিধাজনক কোন ব্যবস্থাপনা করার উদ্যোগ তারা গ্রহণ করতে সক্ষম হন নাই। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আগে একজন চাঁদা নিত, 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে 3 গ্রুপ আমাদের কাছ থেকে চাঁদা নেওয়ার উন্নতি করেছে। এই চাঁদা নেওয়ার 3 গ্রুপের উন্নয়নের খবর রচনা করার জন্য 12 তারিখে শুধু দাঁড়িপাল্লায় ভোট নয়, আরেকটা যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বন্ধুগণ, আমাদের এই কালাই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হচ্ছে আমাদের এখানে খাস জমি আছে, জমি ভেঙে যায়, চর ওঠে, সেই জমিগুলো সরকার নির্ধারিত করে। সেখানে দুর্ভাগ্যজনক ভাবে কতিপয় ভূমিদস্যুরা ওই ভূমিটা দখল করে যার জমি ভেঙে চলে গেছে তার কাছ থেকে টাকা নেয়, তিনি ফসল ফলান আর ফসলটা কেটে নেওয়া যায় আরেকজন। আমরা পরিষ্কার বলছি, আগামী 12 তারিখের পর ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে এবং এই সমস্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে নয়, আইনের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে জমি যার ফসল তার নীতি আমরা বাস্তবায়ন করব। আমাদের লঞ্চ ঘাট আছে, নদী আছে, ট্রলার আছে, জাল আছে, মাছ ধরার ব্যবস্থা আছে। আমাদের সম্মানিত জেলেদের কোনো নিরাপত্তার গ্যারান্টি নাই। তাদের কাছে মাছ ধরে মাছ বিক্রি করার জন্য কমিশনের মাধ্যমে তাদেরকে মাছ বিক্রি করতে হয়। আমরা এই কমিশন ভেবে একদম সাধারণ মানুষ হিসাবে তারা প্রত্যেকে যার যার ব্যবসা পরিচালনা করতে হবে, কমিশন ব্যবস্থার আমরা চিরতরে বিলোপ ঘটিয়ে দেব। আমাদের এখানে বরফ ব্যবস্থা, বরফ কলের মাধ্যমে যে বরফ তাদেরকে দেওয়া হয় সেখানেও সিন্ডিকেটের ব্যবস্থা করে রাখা হয়েছে। কালাইয়াবাসীর কাছে জানতে চাই, আমরা কি নতুন করে আর কোন সিন্ডিকেটের হাতে তুলে দেব, নাকি সিন্ডিকেটের কবর রচনা করব? যারা সিন্ডিকেটের বিপক্ষে আছেন তারা হাত জাগান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নতুন করে বাংলাদেশ তৈরি হয়েছে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে। মাধ্যমে ড্রেজিং সিস্টেমের মাধ্যমে আমরা এই নদীর নাব্যতাকে আরো খরস্রোতা করে নতুন পুরাতন লঞ্চ ঘাট যেখানে আছে এখান থেকে আমরা আমাদের নদীগুলোকে খননের মাধ্যমে আরো সুন্দর ব্যবস্থাপনা করে যাতে আমাদের কৃষি, আমাদের চলাচল, আমাদের মাছ ধরা, আমাদের ব্যবসা, এই কাজগুলো আমরা করতে পারি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কালাইয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নদীমাতৃক, নদী বেষ্টিত এলাকা হওয়ার কারণে, আমাদের নদীর সাথে সম্পর্কের কারণে কেউ কেউ মাদকের রুট হিসাবে এই কালাইয়াকে ব্যবহার করেন। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, মাদক দিয়ে আমাদের সন্তানদের হাতে নতুন করে তাদেরকে ধ্বংসের চক্রান্ত কেউ কেউ করছেন। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আপনারা যদি আমাদের ভোট দিয়ে বিজয় লাভ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমরা এই মাদকের কবর রচনা করব। আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি, আমার কাছে ভিডিও আছে, আমি প্রশাসনকে জানিয়েছি আমাদের এই কালাইয়াতে কেউ কেউ কিশোর গ্যাং লালন পালন করেন। সেই সমস্ত কিশোর তরুণদেরকে ব্যবহার করে এই কিশোর গ্যাংয়ের হাতে অবৈধ অস্ত্র এবং মাদক তুলে দিয়ে আমার মা বোনদেরকে ইফতিজিং করা, ইজ্জত লুণ্ঠন করা, তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত করার জন্য রাজনৈতিক কতিপয় নেতারা যে চক্রান্ত ষড়যন্ত্র করছেন, আমার সন্তানদেরকে, ছোট ভাইদেরকে কিশোর গ্যাং হিসেবে কালাইয়াতে আর ব্যবহার হতে দেওয়া হবে না। কিশোর গ্যাং আমার সন্তানদেরকে গুলি করে হত্যা করার চেয়েও নিষ্ঠুর আচরণ, আমরা এই আচরণ কালাইয়াতে আর বরদাস্ত করতে চাই না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশে আজ 11 দলীয় নির্বাচনী ঐক্য। এই নির্বাচনী ঐক্যের অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা বাউফলে আগামী দিনে দুর্নীতির কবর রচনা করতে চাই। সুদ, ঘুষ এবং লেজুর বৃত্তির মাধ্যমে আমাদের যেন চাকরি পেতে না হয়। এখানে তরুণ যুবকেরা আছে, আমি তরুণ যুবকের হাতগুলো দেখতে চাই। তোমরা কি আবার দলীয়
আজকের এই উন্নয়নের জন্য, আমাদের এই কালাইয়াকে পরিবর্তনের জন্য, আমাদের এই সুন্দর বাউফল বিনির্মাণের জন্য যারা আজকে কষ্ট করে বিভিন্ন ওয়ার্ড থেকে, মহল্লা থেকে, মৌজা থেকে এসেছেন, আমাদেরকে কেউ কেউ বলছেন ভোট আছে ধরে রাখতে পারবেন না, ভোট আছে যেতে পারবেন না, যেতে পারবেন দিতে পারবেন না, দিতে পারবেন ঘুরে নিয়ে আসতে পারবেন না, ঘুরে নিয়ে আসতে পারবেন ফল ঘোষণা করতে পারবেন না, ফল ঘোষণা করতে পারবেন বিজয় অর্জন করতে পারবেন না। আজ আমি হাতগুলো দেখতে চাই, ভোট আছে, ভোট দিব, ভোট দিতে যাব, কেন্দ্র পাহারা দিব, আমাদের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে কেন্দ্র পাহারা দিতে রাজি আছেন কারা? আমাদের এখানে কালাইয়া থেকে 10 মিনিট যে রাস্তা আছে, আমাদের হাটখোলা, ধান হাটখোলা, আমাদের গরুর হাটখোলা যে বাজার, এই বাজারগুলো আধুনিকরণ করা, এগুলোকে আর উন্নত করা। আমরা আশা করছি কালাইয়া বন্দর হবে আমাদের অত্র দক্ষিণ অঞ্চলের মধ্যে একটা মডেল উন্নত এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, 11 দলীয় নির্বাচনী ঐক্য এবার কোন ব্যক্তি এবং দলকে এমপি বানাবে না, এবার এমপি বানাবে কালাইয়াবাসীকে। একজন ব্যক্তি শুধু খাদেম হবে, একজন ব্যক্তি শুধু সেবক হবে, জোরদার মূল্যকটার এই নীতি কালাইয়াতে আর চলতে দেওয়া হবে না। আমাদেরকে কেউ কেউ অস্ত্রের মহড়া দেখাচ্ছেন, সন্তানদের হাতে অবৈধ অস্ত্র তুলে ভয়ভীতি তৈরি করছেন। আমি আজকে এখানে জিজ্ঞেস করতে চাই, আমরা 2024 সালের জুলাই আগস্টে এই বাউফলে 7 জন শহীদের রক্ত আছে, এই বাউফলে 250 শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের তাজা রক্ত এখানে আছে। এই রক্ত দিয়ে যে বাউফল করা হয়েছে, আগামী দিনে নতুন করে আর কোন চক্র নিয়ে আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে? আমার ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমাদের এই বাউফল, আমাদের এই কালাইয়া, আমাদের এই গুরুত্বপূর্ণ বন্দর, এই বন্দরগুলোকে পরিচালনার লক্ষ্যে আমরা আজকে এখানে যেভাবে ঐক্যবদ্ধভাবে আপনার আজকের সমাবেশে উপচে পড়া গণজোয়ার দেখিয়েছেন, আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে ভোটের জোয়ার তৈরি করতেও কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা আজকে এখানে উপস্থিতির গণজোয়ার তৈরি করেছেন, 12 তারিখ আমাদের ভোটের গণজোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের গণজোয়ার তৈরি হয়েছে না হয় নাই? গণজোয়ারে কারো কারো পা কাঁপা শুরু হয়ে গেছে, কেউ কেউ ধরে নিয়েছেন তিনি আর জিততে পারবেন না। হাইকমান্ড থেকে মেসেজ দেওয়া হয়েছে ওই আসন আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন সেই খবর সে পাইয়া নাকি তোলা শুরু করে দিয়েছে। 12 তারিখ পর্যন্ত যতদূর তুলতে পারে সেই টার্গেট নাকি নির্ধারণ হয়ে গেছে। এই তোলা কি কালাইয়াতে আসে না নাই? এই তোলার খবর 12 তারিখের আগেও চাইলে আমরা করতে পারি, মানুষকে কষ্ট দিবেন না। গতকাল রাতে আমরা দুর্ভাগ্যজনক ঘটনা দেখেছি। এই ঘটনার পুনরাবৃত্তি হলে বাউফল উপজেলা থেকে যদি ডাক আসে, আর যদি জামায়াত অফিসে কোনো প্রশাসনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয় অন্যায় ভাবে, আমরা যদি ডাক দেই, যদি দুর্নীতি বলেন, যদি এক পক্ষের, যদি দলখানা প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, আর আমরা যদি ডাক দেই, আপনারা দলে দলে যোগ দিয়ে ওই দলখানা প্রশাসনের বিরুদ্ধে আমাদের অফিসে ন্যাক্কারজনক ভাবে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে যারা অভিযান পরিচালনা করেছেন, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আমরা আবার কর্মসূচির বিবেচনা করব। আমার ভাই এবং বন্ধুগণ, পরাজয়ের গ্লানি মুছতে এখন তারা নিজ দলের কর্মীদের ধরে রাখতে ব্যর্থ হয়ে বিভিন্ন দল থেকে তারা লোক খুঁজে এখন তাদের গদি সামলানোর চেষ্টা করতেছে। আমরা শুনতেছি কেউ কেউ নাকি তাদের দলে যোগ দিচ্ছেন। আরে ভাই, নিজের ঘর সামলাইতে পারেন না, বাইরের দল ঘরে নিয়ে এসে আরো বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হবে তাতে কোনো সন্দেহ নাই। আমরা আশা করি এই ধরনের আমরা যাদেরকে বিতাড়িত করেছি বাংলাদেশের মানুষ, সেই লোকদেরকে দলে ফিরে আপনি বাউফলবাসীর কাছ থেকে ভোট দিবেন সে আশায় ঘুরে বালি, সেই আশায় বাউফলের মানুষ পূরণ হতে দেবে না। সুতরাং ইসলামপন্থী দেশপ্রেমিক হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বোনদের একটা কথা বলতে চাই,
আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, হিন্দু অধ্যুষিত অঞ্চল, আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ, হিন্দু অধ্যুষিত অঞ্চল, তারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনারা জামাতের লোকদেরকে ভোট দিলেন কেন? তারা বলেছেন, আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার পর আমরা এখন পিরোজপুরে বাস করি না, আমরা এখন মায়ের কোলে নিরাপদে বাস করি। আমার হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, ইনশাআল্লাহ 12 তারিখে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শুধু কারাগার নয়, শুধু বাউফল নয়, গোটা বাংলাদেশ একটা মায়ের কোলের মতো নিরাপদ এলাকায় পরিণত হবে। আসুন আগামী 6 তারিখ, 6 তারিখ কিছু নেতা দেখতে বরিশাল ঢাকায় যাওয়া লাগে, আর 11 দলীয় নির্বাচনে ঐক্যের নেতারা আপনাদেরকে দেখতে বাউফলে আসবেন। পার্থক্য আছে না নাই? যারা বলে ঘরে সেবা পৌঁছাইয়া দেব, আমরা বলি আগে বাউফলের নেতা নিয়ে আসেন, আগে সেবা পরে দিয়েন, ফ্যামিলি কার্ড পরে দিয়েন, আগে কৃষি ভাতা পরে দিয়েন। আমরা তো আমাদের নেতাকে বাউফলে নিয়ে আসছি, বাউফলের মানুষের সামনে। আমরা মামুনুল হককে নিয়ে এসেছি, আমরা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এসেছি, আমরা ডাক্তার শফিকুর রহমান সাদিক কায়েমকে আগামী 6 তারিখে পাবলিক ফিল্ডে নিয়ে আসবো। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 6 তারিখ হবে 12 তারিখের রেজাল্ট ঘোষণার একটা রিহার্সাল মাত্র। আপনারা উপস্থিত হয়ে সেদিন জানান দেবেন 12 তারিখে কি হতে চলেছে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সৌজন্যতার একটা বাউফল বিনির্মাণে কারাগারবাসী অতীতে যেমন লড়াই সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, বিজয় হয়েছেন, 12 তারিখেও আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। সেই আহ্বান, সেই প্রত্যাশা ব্যক্ত করে এত সুন্দর আয়োজন করার জন্য কারাগারবাসীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী 12 তারিখ সারাদিন, আগামী 12 তারিখ সারাদিন, আগামী 12 তারিখ সারাদিন সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে সবে বরাতের এই বরকতময় রাতে আপনাদের কাছে আমি সন্তান ছোট ভাই হিসাবে দোয়াতে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।